তেরো বছর যোগ দিলেন, আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে মক্কাতে। মাজার মানে দর্শনীয় জায়গা, যেসব মাজার নাই কেন, জান্নাতুল বাকিতে এগুলো কি জিয়ারত করছে না মানুষ? কবরের চিহ্ন তো আছে, পাথর তো দিয়ে রাখা হয়েছে। জান্নাতুল মুআল্লায় কি, সেটা কি আমরা জিয়ারত করছি? আরেকটি কথা, মাজার অর্থ কি? জিয়ারতের স্থানটাই মাজার। জিয়ারতের স্থান, জান্নাতুল বাকিতে লক্ষ লক্ষ লোক জিয়ারত করছেন, সেটাও মাজার। সেটাও মাজার। মাজার মানে এই নয় যে সেটা বিরাট আলোকসজ্জা করতে হবে, বিল্ডিং থাকতে হবে, কিংবা গম্বুজ থাকতে হবে, এইরকম কিছু নয়। মাজার বলা হবে। আমরা একটা ছোট্ট একটা কথা বলে আমরা অনুষ্ঠান শেষ দিকে চলে যাব, সেটা হলো রাসূল পাক নূর কি না? নিঃসন্দেহে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন, এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম সৃষ্টির বহু আগে। এ ব্যাপারে আমি প্রায় 40 থেকে 42টি হাদিস দেখেছি। যারা ইবনে তাইমিয়া পন্থী এবং লামাযহাবী, যাদেরকে বাংলাদেশে ওয়াহাবী হিসেবে চিনে থাকি আমরা, তারাই নূর সংক্রান্ত হাদিসগুলোকে অস্বীকার করে থাকে। প্রকৃতপক্ষে আল্লাহর হাবিবের নূরের ব্যাপারে বিশুদ্ধ হাদিস আছে, আমি একটি শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। দালাইলুন নবুয়াত প্রথম খণ্ডে যথাসম্ভব 86 পৃষ্ঠাতে একটি বাব আছে, বাবু মাউলিদিল মুস্তাফা। এখানে একটি হাদিস এসছে, হাদিসটি মুহাদ্দিসদের ভাষায় মাশহুর হাদিস, যেটা খাবরে ওয়াহিদের উপরে মুতাওয়াতিরের নিচে। আনিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وفي آخر الحديث أن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين وضعته نورا أضاءت له قصور الشام। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমেনা তিনি দেখেছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন একটা নূর বের হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিসিম মোবারক থেকে, যে নূরের আলোতে তিনি শাম দেশের প্রাসাদগুলো সমুজ্জ্বল দেখতে পেরেছিলেন। এর থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নূর ছিল, সবই নূর। এই জন্য আব্বাসী, আমরা শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠান শেষের দিকে। শেষ কথা যেটা দিয়ে শেষ করতে চাই যে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব খুব যথাযথই জীবনের শেষ দিকে নশরুত্তই ফি যিকরি নবিয়্যিল হাবিব কিতাবে তিনি অকপটে স্বীকার করেছেন। 5 পৃষ্ঠা ব্যাপী আল্লামা আব্দুর রাজ্জাক মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে রেফারেন্স দিয়ে তিনি বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যা কিছু রক্ত গোশত হুজুরের পেশাব পায়খানা সব নূর, সবই নূর। তো এটাই আমাদের জন্য যথেষ্ট, তিনি তাহকিক করেই বলেছেন আমার কথা। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না হলে মেরাজ শরীফে এত উপরে হুজুর গেলেন কি? মাটির দলা ছেড়ে দিলে তো ঘুরে আসতো আবার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে গেলেন, জিবরিল আমিন এই সিদরাতুল মুনতাহায় বলেছিল ইম্পসিবল ফর মি, উপরে যেতে পারবো না, আমি জ্বলে যাব। হুজুর বলছেন আমি যাব কি করে? জিবরিল বলছে হুজুর আপনি যাবেন কি করে? ওখানে যে নূর আছে আপনার নূর দিয়েই বানানো হয়েছে ওগুলোকে। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এবং ভণ্ড পীরের কোনো সুযোগ নাই। ভণ্ড পীরের কাছে আমাদের যাওয়া ঠিক হবে না, শরীয়ত বিরোধী কোনো পীর মুর্শিদের কাছে আমাদের যাওয়া ঠিক হবে না। ঈমান বাঁচাতে হলে হক্কানি পীরের কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ভণ্ডামির আশ্রয় থেকে হেফাজত করুন। হক্কানি পীর ও মুর্শিদের মাধ্যমে আমাদের ঈমানকে তাজা করুন।